বিভিন্ন সাবজেক্টে অনার্স মাস্টার্স পড়ানো হয়। এটার প্রধান কারণ হলো যে, একেকটা সাবজেক্টের জন্য একেক বিষয়। সেটা হলো যে, আপনি ধরেন বাংলা সাহিত্য পড়েন বা ফার্সি বা উর্দু বা ইংরেজি। আমি যেমন ইংরেজি সাহিত্য পড়াই এবং পড়েছি। এটার কারণ হলো যে, ধরেন রবীন্দ্রনাথের সাহিত্য আপনি পড়বেন যদি আপনি বাংলায় অনার্স করেন। ফলে এই রবীন্দ্র সাহিত্য অনেক কঠিন। অনেক তথ্য দেওয়া আছে, অনেক জ্ঞান দেওয়া আছে, অনেক দর্শন দেওয়া আছে। তাহলে এই যে সাহিত্য, রবীন্দ্র সাহিত্য বা আমি ইংরেজি সাহিত্য পড়েছি বা পড়াই। উইলিয়াম শেক্সপিয়ার বা ওয়াটসন এইসব সাহিত্যগুলোর মধ্যে অনেক তথ্য থাকে, অনেক জ্ঞান থাকে, অনেক দর্শন থাকে। এইগুলো কিন্তু সাধারণ মানুষ পড়ে বুঝতে পারবে না। যেমন মৌলবি। কেন মৌলবীদেরকে আমরা ধরি? কারণ তারা কোরআন শরীফ, হাদিস পড়ে অনেক কিছু শিখে যাবে, সেটা আমাদের শেখাবে। তাহলে কোরআন শরীফ আল্লাহ লিখেছেন, সেটা অনেক জটিল। এর ভেতরে দর্শন থাকে। ছোট্ট করে লেখা কিন্তু তার মধ্যে কিছু বিষয় থাকে। তেমনি ইংরেজি সাহিত্যে যদি আপনি ধরেন ওয়ার্ডসওয়ার্থ বা শেক্সপিয়ার বা এরা বা বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ, এই যে সাহিত্যগুলো পড়ে বোঝা যায় না। তাহলে সাধারণ মানুষরা কিভাবে বুঝবে? এই যে যারা অনার্সে পড়ছে, মাস্টার্সে পড়ছে, তাদের কাছ থেকে শিখবে বা যেই শিক্ষকরা অনার্স মাস্টার্স পড়াচ্ছেন, তাদের কাছ থেকে শিখবে। তাহলে এই যে তথ্যগুলো, জ্ঞানগুলো যেগুলো আমাদের জীবনে অনেক দরকার। কিন্তু এই দরকারি জিনিসগুলো মনীষীরা লিখে গেছেন। কিন্তু সাধারণ মানুষ বুঝবে কি করে? সেই বোঝার জন্য আমি বলি যে আমি ইংরেজি সাহিত্য পড়েছি এবং পড়াই। তার মানে আমার কাজ হলো ইন্টারপ্রেট করা। ওইটাকে বোঝানো যে কি বলছেন সেই সাহিত্যে এবং সেই তথ্যটা, সেই জ্ঞানটা আমাদের জীবনে কিভাবে কাজে লাগানো যাবে। তার মানে আপনি বুঝতে পারছেন ৪ বছর অনার্স, ১ বছর মাস্টার্স। কিন্তু সমস্যা হলো যারা পড়াচ্ছেন তারাও তো ওই যে ৪ বছর ৫ বছর পড়ে মোটামুটি একটা ধারণা নিয়ে ছেলেমেয়েদের পড়াচ্ছে। তাদের জ্ঞানটা রবীন্দ্রনাথের কাছাকাছি যাচ্ছে না। তাহলে একটা ডে লেবারার, একজন রিক্সা ভ্যান চালক, সাধারণ মানুষের থেকে যেমন আপনি শিক্ষিত অনার্স মাস্টার্স করেছেন, আপনি শিক্ষকতা করছেন, আপনি একজন অধ্যাপক, আপনার জ্ঞান অনেক বেশি। আবার আপনার তুলনায় রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার এদের জ্ঞান অনেক, অনেক, অনেক বেশি। তাহলে তারা যে জিনিসগুলো লিখলো, সেগুলো সুন্দর করে নিজে বুঝে তাদেরকে শেখানো। এখন যে শিক্ষক সে তো অত বেশি জানবে না, অত শেখার কথা না। কারণ ও যতই শিক্ষক রবীন্দ্রনাথের ধারে কাছে যেতে পারছে। ফলে যে সাহিত্যটা রবীন্দ্রনাথ লিখলেন, সেটা একজন শিক্ষক পড়াচ্ছেন, সে নিজেও কিন্তু অত বেশি জানেন না। তার মানে ওই শিক্ষকের থেকে রবীন্দ্রনাথের একটা বিস্তর ফারাক আছে। আর ছাত্রদের সাথে তো অনেক পার্থক্য আছে। ফলে ওই শিক্ষক যদি ওই মানের হতেন, রবীন্দ্রনাথের কাছাকাছি, সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটোর কাছাকাছি হতেন, তাহলে তারা অনেকটা সাহায্য করতে পারতেন ছেলেমেয়েদেরকে সেভাবে বোঝাতে। কিন্তু তারা ওই লেভেলে যেতে পারে না। ছাত্ররা আরো দুর্বল। তারা পড়তে আসে চাকরির জন্য। এটা মূল। ফলে হচ্ছে কি তারা পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকে। কোনটা পরীক্ষায় আসবে, কিভাবে পড়তে হবে, কিভাবে উত্তর মুখস্থ করতে হবে, এইসব জিনিসগুলো করে। তখন বাস্তবে কিন্তু কাজে লাগে না। অনেক পার্থক্য থাকে। একজন রবীন্দ্রনাথ কি বোঝাতে চাচ্ছেন, তার মতলবটা কি, সেটা ধরতে পারা যায় না। ভয়াবহ একটা জিনিস ফুটিয়ে তুলেছে, সেটা আমরা ধরতে পারি না। যদি ম্যাথু আর্নল্ডের কথা দেখেন, তাহলে থার্সিস, দি স্কলার জিপসি এই জায়গাগুলোতে যে দর্শন শেখার যে একটা বিশেষ কৌশল জানিয়েছে, যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ে যত না জ্ঞানী হওয়া যাবে, একজন রাস্তায় চলতে চলতে কিভাবে প্রকৃতিকে দেখতে দেখতে অভিজ্ঞতাকে অ্যানালাইজ করতে করতে তাদের মধ্যে এমন একটা জ্ঞান হবে যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়লেও হবে না। সেজন্য দি স্কলার জিপসি অক্সফোর্ড ইউনিভার্সিটি ছেড়ে চলে আসবে। ওই যে মাত্রা, সেই মাত্রায় আমরা পৌঁছাতে পারছি না। আবার দেখেন লালন ওই মাত্রায় এমনিই পৌঁছায় গেছে। রবীন্দ্রনাথ, সক্রেটিস ওই মাত্রায় এমনিই পৌঁছায় গেছেন। তাদের শিক্ষক নাই। ওইভাবে অনার্স মাস্টার্স করেনি। তারপরেও শিখে গেছে। কেন? কারণ প্রকৃতিগতভাবে এমনভাবে তারা দর্শনটা পেয়ে গেছেন
সে বুদ্ধি পেয়ে গেছেন যে সেই বুদ্ধি ব্যবহার করে, সেই দর্শন ব্যবহার করে সে কিন্তু মহাজ্ঞানী হয়ে গেছে। অথচ আমরা এই অনার্স মাস্টার্স এত বছর পড়েও হচ্ছে না। আবার যে শিক্ষক সে নিজেও ঐরকম মাত্রা জানেন না। তাহলে আমাদের একটা পার্থক্য থাকছে, ভেদাভেদ থাকছে। তাহলে আমরা যদি একটু দর্শনের দিকে তাকাই, কিভাবে থার্সিস, কিভাবে দি স্কলারশিপস এর মাধ্যমে ম্যাথু আর্নল্ড ফুটিয়ে তুললেন দর্শন চর্চা করা যায়, শেখা যায়, জ্ঞান অর্জন করা যায়। সেটা একজন শিক্ষকও করছেন না। কারণ উনি কিন্তু এসএসসি, ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স করেছেন, একটা চাকরি পাবেন, বউ-বাচ্চা হবে, তাদেরকে গাড়ি-বাড়ি দিব। একটু বেড়াবো, ঘুরবো, সুখে শান্তিতে থাকবো। এভাবে। ফলে তারা ছাত্রদেরকে যেভাবে পড়াচ্ছে, ওই মাত্রায় ছাত্ররা শিখছে না। ফলে ওরা আবার টিচার হচ্ছে একটা ট্রেনিং সেন্টারের মতো। একজন শিক্ষক দিনে তার জ্ঞান বাড়ছে। সেটা ছাত্রদের পড়াতে জ্ঞান তাদের বাড়ছে। তাহলে আমার মূল বক্তব্য কি, ইংরেজি সাহিত্য আমি যেহেতু পড়েছি বা আমি পড়াই, তাহলে ইংরেজি সাহিত্যের মানে হলো যে বিখ্যাত যে গল্পগুলো আছে, নাটক, উপন্যাস এসব আছে, সেগুলোর যে তথ্য, যে মহত্ব, ওর ভেতরে যে রহস্য, ওর ভেতরে যে জ্ঞান, সেই জিনিসগুলো এমনভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন শিক্ষক, যার মাধ্যমে ছাত্ররা ভালো করে শিখবে এবং সেই ছাত্ররা চলতে ফিরতে রিক্শাওয়ালা, রাস্তাঘাটে মানুষের সাথে মিশছেন, এদের মধ্যে ওই সাহিত্যের আলোটা, ওই জ্ঞানের আলোটা, ওই দর্শনের আলোটা প্রচার করবে। ওই মানুষগুলোর উপরে ঢুকাবেন। তার মানে হচ্ছে একজন আমার এক ছাত্রী বলা যায়, সে বলছে যে যখন আপনি রিক্সায় চড়েন, রিক্শাওয়ালার সাথে কথা বলেন, তখন তার ছেলে-মেয়ের কথা জিজ্ঞেস করবেন, এটা সেটা জিজ্ঞেস করবেন, যাতে আপনি সুযোগ পান তার ভুলগুলো ধরিয়ে দিতে, তাকে জ্ঞানটা তার কাছে পৌঁছায় দিতে। তার মানে সাহিত্য আমাদের জীবনকে সুন্দর করতে শেখায়। ডাক্তার যেমন আমাদের শরীর নিয়ে কাজ করে, সাহিত্য কিন্তু আমাদের মন নিয়ে কাজ করে। প্রেম, ভালোবাসা, যৌনতা, হিংসা, বিদ্বেষ, কিভাবে চললে আমার উন্নতি হবে, কিভাবে চললে আমি ভালো মানুষ হতে পারবো, কিভাবে চললে আমরা নিজেদেরকে চালাতে পারবো। এই সার্বিক জ্ঞান এগুলোর মধ্যে দেওয়া আছে, যে জিনিসটা সাহিত্য পড়ে আমরা শিখবো। কিন্তু প্রধান সমস্যাটাই হলো যে অন্তত শিক্ষককে সেরকম লালন রবীন্দ্রনাথের একটা কাছাকাছি যেতে হবে। তাদেরকে এমনভাবে দর্শন চর্চা করতে হবে, তাদের জীবন বিসর্জন দিয়ে এমনভাবে দর্শন চর্চা করতে হবে যে সে একজন ব্যক্তির জীবন বিসর্জন দিয়েও হাজার মানুষ, আমার যেমন ৩০,০০০ ছেলে-মেয়েকে আমি কোনো না কোনোভাবে পড়িয়েছি। তাহলে আমি যদি রবীন্দ্রনাথ হতাম, আমি যদি সক্রেটিস হতাম, তাহলে আমি তাদেরকে ওইভাবে সেই জ্ঞানগুলো তাদের মধ্যে দিতে পারতাম। তারা সেই জ্ঞানগুলো নিতে পারত। তারা চলতে ফিরতে মানুষের সংস্পর্শে এসে তারা নানানভাবে মানুষকে নানান বুদ্ধি দিয়ে, নানান গবেষণা দিয়ে, নানান টেকনিক খাটিয়ে, পদ্ধতি খাটিয়ে তারা মানুষকে ওইগুলো শেখাতে পারতেন। তখন পৃথিবীটা অনেক সুন্দর হতো। অনেক প্রাণবন্ত, অনেক সুখী একটা সুন্দর জীবন মানুষ পেতে পারত।